নমস্কার বন্ধুরা, দীঘা সিরিজের পরবর্তী পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা যাচ্ছি এখন তালসারি। আগেই বলেছি দুটো গাড়ি ভাড়া করা হয়েছে, প্রায় 14 জন। তো যাওয়ার পথেই মাঝে পড়ে কাজু বাগান। গাড়িটা থমকে দাঁড়ালো। আমরা নেমেছি কাজু বাদাম দেখতে, কিন্তু এখন তো কাজু বাগানে ঢুকতে দেবে না, কেননা এখন ফুল ও ফল আসার সময়। তবুও গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি গেটের দিকে। একটু কাছ থেকে কাজুগুলো দেখা যায়, কাজুর ফল, কাজুর ফুল ইত্যাদি। এই তো সামনেই দেখা যাচ্ছে, একটু জুম করলেই ধরা পড়ছে কাজুর ফল আর কাজুর ফুলগুলো। আমার বোন একজনকে পাকড়াও করেছে, ওদেরই কোনো স্টাফ হবে। তাকে অনুরোধ করে ভেতরে ঢুকতে দিয়েছে, কিন্তু শর্ত একটাই, অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে না, কাছ থেকেই দেখতে হবে, হাত দেওয়া না, শুধু জাস্ট দেখবো সামনে থেকে। হাত দেওয়া যাবে না। আমরা সেই শর্ত মেনে নিয়ে ভেতরে ঢুকে পড়েছি। অনেক কাজু পড়ে আছে নিচে। আমার বড় ছেলে সেগুলোকে তুলে নিয়ে দেখছে, কিন্তু এর আঠাটা এমনই, একটুখানি জামা কাপড়ে লাগলে দাগ হয়ে যাবে, তাই সাবধানে হাত দিতে বললাম। আমি, মা, বোন, অনু এরা সবাই ঘুরে ফিরে দেখছি কাজু বাগানটাকে। বোন তো একটা কাজু কুড়িয়েই নিল স্মৃতি হিসেবে। যাই হোক, গাড়িতে আবার চেপে পড়েছি। এবার যাচ্ছি তালসারির উদ্দেশ্যে। সামনেই আছে উড়িষ্যার বর্ডার। ড্রাইভার দা সবাইকে বেল্ট বেঁধে নিতে বলল। আমরা তালসারি যাওয়ার পথে একটা মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। ওদের গাড়ি তো আগেই চলে এসছে, কাজুর বাগানের সামনে ওরা দাঁড়ায়নি। তো সামনেই মন্দির, আমরা মন্দিরে ঢুকছি। অসাধারণ কারুকার্য। মা, বোন, আমার ছেলে সব নেমে পড়েছে। আমি এই সৌন্দর্য দেখতে দেখতেই ঢুকছি। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই ক্যামেরা বন্ধ করে আমরা ঢুকেছি। যখন বাইরে বেরোই তখন একটু আধটু তোলার চেষ্টা করেছি। ব্যাস, আমাদের দেখা শেষ। অসাধারণ সুন্দর এই মন্দিরটা। আমরা এবার ধীরে ধীরে তালসারির দিকে এগিয়ে যাব। গাড়িতে উঠে পড়েছি। মন্দিরে কিছু প্রসাদ পেয়েছিলাম, সেই প্রসাদগুলো এখন যেতে যেতে খাচ্ছি। সবাই বেশ আনন্দেই খাচ্ছে, ছোট ছোট লাড্ডু ইত্যাদি ইত্যাদি। তালসারির সামনে এসে পড়েছি। ভরা জোয়ার, অসংখ্য নৌকা এদিক ওদিক ঘুরছে। আমাদের গাড়ি এবার থামবে, আমরা নামবো আর সমুদ্রের ধারের দিকে যাব। সবাই নেমে পড়েছি, আর ওদের গাড়িও তো এসে গেছে। উফ, যা জোয়ার আর যা দুলছে! কত পর্যটক নৌকায় চেপে মজা নিচ্ছে। আমরাও নেব। সম্ভবত দূরের একটা দ্বীপে যাওয়া যায় এই নৌকায় করে। টাকা নেয় 100 টাকা করে মাথা পিছু। যাই হোক, সবাই দেখছি এদিক ওদিক। এর আগেও অনেকবার দীঘা এসেছি, তালসারি এসেছি, এত সুন্দর দৃশ্য এর আগে দেখিনি। একদম ভরপুর জোয়ার। বোন, রিতম এদের তো খুব মজা লাগছে, আর এদের সব থেকে বেশি ইচ্ছা এই নৌকায় চাপবে। ততক্ষণে তনু আর রিভু বায়না ধরেছে এই গাড়িগুলোতে চাপবে। তনু আর রিভু খুব মজা নিচ্ছে এই গাড়িগুলোতে চেপে। যা হ্যান্ডেল ঘোরাচ্ছে দেখার মতো। খুব মজা পেয়েছে এরা দুজনে। কেউ একজন দন ফেলছিল, মানে সুতো দিয়ে কাঁটা গেঁথে মাছ ধরছিল, সেখানে চলে গেছে। ছোট একটা ট্যাংরা মাছ পড়েছে, তাই নিয়ে বোনের কি আনন্দ, হাত দিয়ে ধরছে। আহা, যদি কাঁটা গেঁথে যায় বুঝবে কোন ঠেলা। যাই হোক, এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে অপর্ণা আর বোন খুব মজা নিচ্ছিল, মাছটাকে হাতে ধরে। সে কি আনন্দ এদের। যাই হোক, আমরাও এবার বোটে উঠবো, তাই চলে এসেছি। টিকিটও কাটা হয়ে গেছে। মা তো উঠেই বসে পড়েছে। উফ, ভয় লাগছেও সেরকম। উথাল পাতাল ঢেউ। আমরা যাব একদম সেই দ্বীপের কাছে। মজা দেখেছেন শুধু। উফ, সে কি আনন্দ, উচ্ছ্বাস। ওইদিকে কালো মেঘ ঘনিয়ে এসেছে, আর সেই উতাল পাতাল ঢেউ। যাই হোক, আমাদের ভুটভুটি এখন চলছে, আর সবাই মজা করছি, হই হই করছি। বোন যেন হাত তুলে স্বাধীনতা ঘোষণা করেছে। উফ, আনন্দ আর আনন্দ। পাখিটা মেঘের বুক চেড়ে চলে যাচ্ছে, আর আমাদের সেই জাতীয় পতাকা। রিভু আবার বসে বসে দাঁড়িয়ে পড়লো। আহা হা হা, দু ভাই বোনের যা রকম, দেখলেও মজা লাগে। সুপর্ণার আবার কাণ্ড দেখেছেন, জল ছিটিয়ে ছিটিয়ে যেন গঙ্গা জল ছিটাচ্ছে সবাইকে পুজোর পরে। যাই হোক, এই অসাধারণ দৃশ্য দেখতে দেখতেই আমরা চলছি। আমরা যাব একটা খাঁড়ির মধ্যে, অনেকটা সুন্দরবনের মতো। গাছগুলো জলে ডুবে আছে, আমাদের নৌকা মাঝখান দিয়ে চলছে। অসাধারণ সেই দৃশ্য। যারা সুন্দরবন যাননি, তারা তালসারির এই জায়গায় যদি একবার যান, আপনাদের মন ভুলে যাবে, মনে হবে সুন্দরবনে এসেছি। যাই হোক, জায়গাটা ঘুরে, আমাদের নৌকাটা ঘুরে আবার চলে যাচ্ছে সেই বালিয়াড়ির দিকে। সেখানে আমরা নামবো। একটা ছোট্ট দ্বীপের মতো, আর সেখানে অনেক কাজু বাদাম। কৌশিক আবার ভুটভুটির সামনে বাঁধা জাতীয় পতাকাকে স্যালুট ঠুকছে। আহা, কি আনন্দ। এবার মনে হয় বোনও দাঁড়াবে, দু হাত তুলে যেন টাইটানিক হচ্ছে। অসাধারণ সত্যি। যদি না যান আর এইরকম নৌকায় না চড়েন, এই মজাটাই আপনারা পাবেন না। বালেরির সামনে এসে পড়েছি। বালেরিতে এবার নামতে হবে এবং দেখতে হবে কাজু বাদাম। অনেকটা পাহাড়ের মতো চূড়ো, সেখানে আস্তে 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 সবাই দল বেঁধে উঠবে। সবাই আস্তে আস্তে নামছে। বোন প্রথমেই দেখে ফেলেছে কাজু বাদাম। যার যেমন নেশা, সে কাজুর গাছ ধরে যেন জড়িয়ে ধরবে। এদিকে আমি তো পরিশ্রান্ত, আমি আর হেঁটে উঠতে পারছি না, তাই একটু উঁচুতে উঠে দাঁড়িয়ে পড়েছি। আহা, দৃশ্য দেখেছেন, যেন বিদেশ। মজা পেলে শক্তিও বেড়ে যায় বোধহয়। বন্ধু বালি ভেঙেই উঠে গেছে উপরে, আর ওপর থেকে দেখছে সেই অসাধারণ দৃশ্যটা। আকাশে মেঘ আর জলের ঢেউ, চাঁদ আরো উপরে উঠে গেছে তাল গাছের সামনে। রিভু আর চাঁদ
খুব মজা। মাও ওপরে উঠে গেছে, অপর্ণাও হাঁটতে শুরু করেছে, আমিও অনেকটা উঠে গেছি। আর বোন খালি কাজু কুড়িয়েই যাচ্ছে। অসাধারণ দৃশ্য, যেন জঙ্গল। আহা, আমার বড় ছেলে আবার কি করছে? সে বোঝাচ্ছে এই গাছের এই সাদা অংশগুলো নাকি পোকা, এবং টিপলেই লাল রক্তর মতো কিছু একটা বেরোচ্ছে। বলছে এখান থেকেই লিপস্টিক তৈরি হয়। কি জানি, আমার তো জানা নেই। আর বোন ঘুরে ঘুরে শুধু কাজু কুড়িয়েই চলেছে। এদিকে নৌকাওয়ালা ডাকছে, কারণ ঝড় উঠলো বলে, বৃষ্টি এলো বলে। বোন তখনও কাজু কুড়িয়েই চলছে, আর নৌকায় উঠে সবাইকে দেখাচ্ছে আর দিচ্ছে। নৌকায় আবার তীরের দিকে যাচ্ছে, আমরা যেখান থেকে উঠেছি আর কি। ঝড় উঠেছে, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমরা এবার নামছি, অঝরে বৃষ্টি আসবে মনে হয়। ওহ, এসেও গেছে, হালকা ভিজেও গেছি সবাই। তাই একটা ছাদ দেখে সবাই উঠে পড়েছি। বোন আবার বৃষ্টিতে ভিজতে নেমেছে। আমাদেরকে আর বসে থাকলে হবে না, গাড়িতে উঠে পড়তে হবে। উঠেও পড়েছি, কেননা এখনো আরো একটা জায়গা এবং সমুদ্রে স্নান করতে হবে। বেলাও হয়েছে অনেকটা, তাই চললাম নতুন জায়গার উদ্দেশ্যে। এখানেই শেষ করছি আজকের পর্ব। দেখা হবে পরের একটা নতুন জায়গা, ওশিয়ানা বিচ। ওখানেই আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। তাহলে এখানেই রাখি, নমস্কার।